ঝাড়খণ্ড থেকে আগত তপন মাঝি। তপন বাবু, ওই যে হেমন্ত বাবু যে আগে যেটা হেমন্ত বাবু ছিল 10:30 কয়েক নম্বর 10:30 এবার যতটা যাতায়াত মানে অনেকটা দূরত্ব তো মানে দেখুন মাঠটা আছে যে মাঠটার থেকে আমাদের গ্রামটা আছে মানে এই যে পিতাশি গ্রামটা অনেকটা প্রায় 1.5 কিলোমিটার নিয়ে যাতে যাওয়া আসা করতে করতে তাহলে আমাদেরকে যেমন 5-6 জনকে আর কি সুযোগ দেওয়া বলা আছে, সেটা ইউটিউবের মাধ্যমে বলা আছে যে ওরা 5 থেকে 6 জন ওরা প্রবেশ করবে। এবার কারা মাথা দেওয়ার পরে 3 জন থাকলে মানে তো ব্র্যান্ড একদম ব্র্যান্ড মানে ও বলেছে যে আধা ঘন্টা লড়াই দেখাবো। আমি ঠিক আছে কোনো ব্যাপার না, যত মানে দেখাতে পারে ভাগাই নিয়ে যা, ঠিক এটাই আমি চাই। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। তো যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে এখন আছি 85 আসরে। তো এইখানে 1 নম্বর কারার মালিক, 2 নম্বর কারার মালিক সবগুলো আছে এনাদের কমিটির পক্ষ থেকে। যাই হোক আর কি 2 কথা তুলে ধরছি, কতক্ষণে কারা ছাড়া হবে বা আমাদের দর্শকরা আজকের খেলা কি রকম নিয়মের মধ্যে দেখতে পাবে বা আমাদের যারা অপোজিট কারার মালিক আছে যারা কারা নিয়ে এসেছেন সেই মালিকদের উদ্দেশ্যে ইনারা কি বলছেন 2 কথা ইনাদের কাছ থেকে তুলে ধরছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে গৌরাঙ্গ মাহাতো, গ্রাম কামারডিয়া, থানা রায়পুর, জেলা বাঁকুড়া। যাই হোক বর্তমানে কারা নিয়ে এসে গেছেন? হ্যাঁ কারা নিয়ে চলে আসছি। আচ্ছা, তো যাই হোক কমিটির পক্ষ থেকে আপনার? হ্যাঁ আমার কমিটির পক্ষ থাকছে। কত নম্বরে? আমার 2 নম্বরে আছি। এইখানে প্রাইজ গুলো একটু বলে দিলে ভালো হতো। 1 নম্বর থেকে 5 নম্বর না 6 নম্বর খেলা? ছোটা খেলা আছে। 1 নম্বর প্রাইজ আছে 51,000 টাকা, 2 নম্বর আছে 21,000 টাকা, 3 নম্বর আছে 15,000 টাকা, 4 নম্বর আছে 5,000 টাকা, 5 নম্বর আছে 2,000 টাকা, আর আছে 6 নম্বরটা আছে 1500 টাকা। যাক এখানে অনুষ্ঠানগুলো আর বাকি কি কি আছে আমাদের দর্শকরা কমেন্ট করছে? বাকি অনুষ্ঠান বলতে খাওয়ার পরে লড়াই হবে। এখন রাতের অনুষ্ঠানের ব্যাপারটা কিছু বলা যাচ্ছে না, ওটা চিন্তা ভাবনা করা হোক আর কি। মানে এখন কোনো মানে সিঙ্গুইন না আর কি, মানে কোন একদম অর্ডারটা দেখার পরে এটা সিদ্ধান্ত করা যাবে যে কি হচ্ছে না হচ্ছে। যাই হোক এখন বর্তমানে সমস্ত কারার মালিক এসে নিয়ে পৌঁছেছে, দেখা করে সমস্ত কারার মালিক পৌঁছে গেছে, সবাই দেখা করা হয়ে গেছে। হ্যাঁ, এবং কারাগার যাদের প্রত্যেকটা কারে মৌসুম আছে লড়াই ভালো হবে। এখানে আপনাদের কমিটির পক্ষ থেকে 1 নম্বর মালিক কমিটির পক্ষ থেকে মানে হচ্ছে মাগারাম মাহাতো, উনি আছেন। যদি কিছু বলেন তো। যাই হোক ওনার জোড়াটা হচ্ছে যে ঝাড়খণ্ড থেকে আগত তপন মাঝি। তপন বাবু, ওই যে হেমন্ত বাবু যে আগে যেটা হেমন্ত বাবু ছিল। যাই হোক আজকের খেলা কি রকম মানে কমিটির পক্ষ থেকে বা যে কারাগুলো এসেছে সেইগুলোর পক্ষ থেকে? আজকের খেলা দুর্দান্ত হবে, কারণ আবহাওয়াটা ভালো আছে আর প্রত্যেকটা কারার মৌসুম আছে। মানে কমিটির কারা মোটামুটি যদি ঠিক থাকে বাইরে কারা লাগছে এই কোনো কোনো কথা নেই একদম। মানে ওটা দেখে আসছেন? একদম সমস্ত কারা দেখা যাচ্ছে, সবার দেখা কথাবার্তা বলে আসছি, সব মালিকের কথাবার্তা বলে আসছি। কারা লাগবে কি লড়াই ভালো হবে। তো যাই হোক মোটামুটি কটা থেকে আরম্ভ হতে পারে লড়াই? মোটামুটি আমরা 9:30 থেকে শুরু করে দেবো ভাবছি আর কি। আর 1 নাম্বারটা 10:30 থেকে 10:30 থেকে এবার যতটা যাতায়াত মানে অনেকটা দূরত্ব তো মানে দেখুন মাঠটা আছে যে মাঠটার থেকে আমাদের গ্রামটা আছে মানে এই যে পিতাশি গ্রামটা অনেকটা প্রায় 1.5 কিলোমিটার নিয়ে যাতে যাওয়া আসা করতে করতে যতটা সময় লাগে আর কি। যাই হোক এখন যে মালিকদেরকে জোড়া দিয়েছেন সেই মালিকদের উদ্দেশ্যে আর কি 2 কথা বলুন। সেই মালিকদেরকে বলবো যে কারা ওনারা অনেকদিন আগের থেকে বলছে, তো অনেক ইউটিউব করেছেন, যেমন হেমন্ত বাবু তপন মাঝিও করেছে বা আদার্স যারা যারা করেছে আর কি, যে কারা বলছে যেন আস্তে আস্তে নিয়ে আমাদের কারা আস্তে আস্তেই যাবে। ওই মালিকরা যতক্ষণ আমাদের কাজ ছাড়তে বলছে ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ ছাড়বো না। মানে আর এমনি ওরা যেরকম ভাবে আমাদেরকে ওরা যেমন ভাবে চাইবে বাইরের মালিকরা, আমরা সেভাবেই চেষ্টা করবো, মানে যাতে লড়াই হয় এটা আমরা চেষ্টা করবো। যাই হোক এখানে সকালে হেমন্ত বাবু তো একটা ভিডিওর মাধ্যমে বলেছিল আর কি যে আমাদের কারা তো সবাই জানে যে ফরকে লাগে, তাহলে আমাদেরকে যেমন 5-6 জনকে আর কি সুযোগ দেওয়া হয়েছে। সেটা ইউটিউবের মাধ্যমে বলা আছে যে ওরা 5 থেকে 6 জন ওরা প্রবেশ করবে। এবার কারা মাথা দেওয়ার পরে 3 জন থাকলে বাবাগুলো বেরিয়ে গেল। উনি তো বলে দিয়েছে যে আমাদেরকে যদি 1 জন থাকতে বলে, ওটা অনেক দিন থেকে বলা আছে, অনেক প্রত্যেকটা ইউটিউবে যতগুলো ইউটিউব করা আছে প্রত্যেকটা ইউটিউবে বলা আছে। তাহলে বাইরের মালিকরা যা শর্ত রেখেছে আপনারা সেটা সমস্ত মালিক নিয়েছি আমরা। ঠিক, ওইটা তো রাজি আছে একদম একদম। আমরা চাই যেন লড়াই হয়, দর্শক মানে যেমন দেখে আসেনি যেন খেলা হয়েছে কি একদম। দর্শকই তো মেলার মূল অংশ, যাতে খেলা হয় সেটাই হচ্ছে ব্যাপার আর কি। এখন দর্শকদের উদ্দেশ্যে 2 কথা বলুন। দর্শক বন্ধুদেরকে উদ্দেশ্যে বলি যারা যারা আসে যে খুব ভালো, আর যারা এখন পর্যন্ত যারা না আসতে পারিছো তাড়াতাড়ি করে আসো, লড়াই অবশ্যই ভালো হবে। আপনাদের তো আর কি বাজনা পার্টি তো বেরিয়ে চলে গেছে, এবার লড়াই হতে যাবে। হ্যাঁ কারা চলে যাবে। তো 1 নম্বর থেকে স্টার্ট হবে না প্রথমে একটা হয়তো হবে, হয়তো 4 নাম্বার কিংবা 5 নাম্বার একটা প্রথম হবে, তারপরে 1 নাম্বারটা হবে 4 কিংবা 5 দিয়ে আমরা স্টার্ট করবো ভাবছিলাম।
যাই হোক 1 নম্বর থাকছে ইনার কাড়া, এরপর 2 নম্বর থাকছে 2 নম্বর আমারটা। হ্যাঁ, জোড়াটা কোন মালিক কি দিয়েছে? জোড়াটা হয়েছে মুকুরু ডুমুরডি জয়দেব মাহাতো, যাই হোক বড়াবাজার বড়াইবার থানা ওঠে। বড়াবাজার মানে তো ব্র্যান্ড, একদম ব্র্যান্ড, মানে ও বলেছে যে লড়াই আধা ঘন্টা লড়াই দেখাবো। আমি বলি, ঠিক আছে, কোনো ব্যাপার না। যত মানে দেখাতে হ্যাঁ, পারে আমাদের একদম দর্শক। প্রাইজ ভাগাই নিয়ে যাক, ঠিক। এটাই আমি চাই। তো যাই হোক, এই ছিল ইনাদের আপডেট। কতক্ষণের মধ্যে স্টার্ট করবে বা কতক্ষণে শেষ হবে বা কি কি আসরে অনুষ্ঠান আছে সেই সম্পর্কে আর কি দু এক কথা তুলে ধরলো। আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। বর্তমানে ইনারা বাজনা পার্টি ইনাদের বাইরে যাচ্ছে, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি আর কি। এরপর লড়াই শুরু হতেই চলেছে। তো যতগুলো দর্শক আমাদের এসেছেন বা যারা রাস্তায় আছেন একটু জলদি করে আসুন, আর অবশ্যই আসেন ইনাদের মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আর আজকের সমস্ত লড়াইগুলা SM পুরুলিয়া এক্সপ্রেস, আমার যে দ্বিতীয় চ্যানেলটি আর কি লড়াই দেখানো হয়, সেই চ্যানেলের মধ্যে সমস্তগুলো পাবেন। আজকের A to Z আপডেট সমস্ত এই চ্যানেলের মাধ্যমে, আর লড়াইগুলো পাবেন SM পুরুলিয়া এক্সপ্রেস। তাই ওই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।